প্রিয় ভাই বোনেরা, এবার এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখব, যে তথ্য আমরা বিভিন্ন অঙ্কে ইউজ করব। দেখবে অঙ্ক অনেক সহজ হয়ে যায় এবং কিছু ভ্রান্ত ধারণাও কিন্তু দূর হয়। কীরকম? ধরে নাও এফএন একটা সিকোয়েন্স, কেমন? এটা একটা সিকোয়েন্স। এবার আমরা একটু আগে একটা থিওরাম দেখলাম। কি থিওরাম দেখলাম? যদি কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে অবশ্যই সেটা হবে কি? বাউন্ডেড। ক্লিয়ার? মানে কনভার্জেন্ট হলে বাউন্ডেড 100% হবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্যার বাউন্ডেড হলে কি কনভার্জেন্ট হবে? উত্তর হতেও পারে আর নাও হতে পারে, এটা কিন্তু কনফার্ম নয়। কেমন? কি বললাম? হতেও পারে, নাও হতে পারে, অর্থাৎ মে অর মে নট বি। হতেও পারে, নাও হতে পারে। তো স্যার এরকম কি কোনো এক্সাম্পল আপনার কাছে আছে যে হবে বা হবে না? দেখো, আমি যদি সিকোয়েন্সটাকে এরকম নিই, তাহলে দেখো এর চিত্রটা কি পাই আমরা, এর ছবিটা কি পাই? এর ছবি আমরা পাবো এরকম। ধরে নাও এটা একটা অক্ষ, এটা আর একটা অক্ষ। যখন তুমি এক্সের মানে এনের ভ্যালু 1 পুট করছো তখন 1 পাচ্ছ, এনের ভ্যালু 2 পুট করো তো হাফ পাচ্ছ, 3 পুট করো 1/3 পাচ্ছ, 4 পুট করো 1/4 পাচ্ছ। তো আমরা দেখতে পাচ্ছি এই যে সিকোয়েন্স ও কিন্তু জিরোর দিকে যাচ্ছে, তাই না? ওর ফাংশনাল ভ্যালুটা কমতে জিরোর দিকে যাচ্ছে। তার মানে এটা বাউন্ডেডও। কেমন? বাউন্ডেড হচ্ছে, আবার পাশাপাশি কনভার্জও করছে। কেমন বাউন্ডেড কেন বলো তো? কারণ এখানে এই যে ফাংশনটা আমি বলতে পারছি, কি বলতে পারছি? যে জিরোর থেকে বড় হচ্ছে আর 1-এর সমান বা তার থেকে ছোট হচ্ছে, তার মানে কি বাউন্ডেড। তো আমি বলতে পারছি যে এই সিকোয়েন্সটা বাউন্ডেড, আবার কনভার্জ করছে কার দিকে? জিরোর দিকে। কিন্তু লক্ষ্য করো, আমি যদি এরকম নিই সিকোয়েন্সটি -1n, আমরা fn ইকুয়াল টু এটা নিলাম, তখন কি হবে? তখন তুমি যদি চিত্রটা আঁকার চেষ্টা করো তো পাবে এরকম। দেখো, যদি n এর ভ্যালু 1 পুট করো তাহলে পাচ্ছ -1, n এর ভ্যালু 2 পুট করো তো পাচ্ছ +1, n এর ভ্যালু 3 পুট করো তো পাচ্ছ -1, 4 পুট করো তো পাবে +1। তো দেখো, লক্ষ্য করো, আমরা বুঝতে তো পারছি এটা বাউন্ডেড, তাই না? এটা সীমাবদ্ধ। আমরা বুঝতে পারছি যে fn এটা কিন্তু -1-এর থেকে বড় বা সমান আর 1-এর থেকে ছোট বা সমান, বুঝতে পারছি বাউন্ডেড। কেমন? কিন্তু লক্ষ্য করো তো, এটা কোথায় কনভার্জ করছে? এটা কি 1-এ কনভার্জ করছে নাকি এটা -1-এ কনভার্জ করছে? কোথায় কনভার্জ করছে এটা কিন্তু ক্লিয়ার না। কারণ কনভার্জ তো যে কোনো একটা পয়েন্টে করবে, এমন তো না 2 জায়গায় কনভার্জ করবে। কনভার্জ এক জায়গায় করবে, আমরা একটাই মাত্র লিমিট পাবো। কিন্তু দেখতে পাচ্ছি ওর দৃষ্টিকোণ দুরকম। একবার বলছে আমি ভাত খাবো, একবার বলছে আমি রুটি খাবো, একবার বলছে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, একবার বলছে আমি মেডিকেল নিয়ে পড়বো। আরে ভাই, যে কোনো একটা ওয়ে বাছ। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওর বাছার ওয়েটা কিন্তু দুরকম, একটা ওইমুখী নয়। তাই আমরা কি বলবো? যে এটা বাউন্ডেড তো হলো বটে, কিন্তু এটা কনভার্জেন্ট হলো না। তার মানে বাউন্ডেড হলে কনভার্জেন্ট হতেও পারে, আর বাউন্ডেড হলে কনভার্জেন্ট নাও হতে পারে। কিন্তু কনভার্জেন্ট হলে 100% দেখো বাউন্ডেড হবেই। কেন? আমরা একটু আগেই থিওরামে পড়লাম, আমরা উপপাদ্যে পড়লাম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার ধরুন একটা সিকোয়েন্স বাউন্ডেড দেওয়া রয়েছে, একটু বলুন না, আমি চাই কনফার্ম এখান থেকেই কনভার্জেন্ট দেখাতে, তাহলে কোনো কি উপায় রয়েছে? তো মাথায় রাখবে, যদি বাই চান্স তুমি বাউন্ডেড থেকে কনভার্জেন্ট দেখাতে চাও, তাহলে বাউন্ডেডের সঙ্গে না একটা এক্সট্রা প্রপার্টি আমাকে যোগ করতে হবে। যদি যোগ হয়ে যায় তখন বলতে পারবে হ্যাঁ কনভার্জেন্ট হবে। এবার কেমন? শুধু বাউন্ডেড হলে যে কনভার্জেন্ট হবে ওটা কিন্তু হতেও পারে, নাও হতে পারে। কিন্তু বাউন্ডেডের সঙ্গে যদি বাই চান্স তুমি দেখাতে পারো মনোটোনিক ইনক্রিজিং কিংবা
মনোটোনিক ডিক্রিজিং, যে কোনো একটা। ক্লিয়ার? বাউন্ডারির সঙ্গে হয় তুমি দেখিয়ে ফেলো যে সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং, বা বাউন্ডারির সঙ্গে দেখিয়ে ফেলো ওই সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং। যদি তুমি এই কন্ডিশনের সঙ্গে এই কন্ডিশনটা যদি দেখাতে পারো, তাহলে একবারে দেখাতে গেলেই আমি বলতে পারবো ইয়েস, সিকোয়েন্স FN ইজ কনভার্জেন্ট। ক্লিয়ার? তো আমরা যখন মনোটোনিক ইনক্রিজিং মনোটোনিক ডিক্রিজিং বিষয়টি স্পষ্ট জেনে ফেলবো, ফুল কনসেপ্ট নিয়ে নেব, তারপর কিন্তু আমরা ওই কনভার্জেন্টের অঙ্কগুলোই, যে অঙ্কগুলো আমরা প্রথমে করেছিলাম সেই অঙ্কগুলোকেই আমরা কিন্তু আবার এই স্টাইলে কিন্তু সলভ করব। অর্থাৎ প্রথমে বাউন্ডেড দেখাবো, তারপর মনোটোনিক ইনক্রিজিং বা মনোটোনিক ডিক্রিজিং দেখাবো, তারপর বলবো যে যেহেতু এই কন্ডিশন দুটো ফলো করছে তাই এই সিকোয়েন্সটি হচ্ছে কি কনভার্জেন্ট সিকোয়েন্স। আশা করছি বুঝতে পেরেছ। আমরা নেক্সট দিন কিছু গুরুত্বপূর্ণ থিওরেম নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।